সয়া তো অনেকে অনেকভাবে খেয়েছেন, কেউ খেয়েছেন চিকেন দিয়ে, কেউ বিফ দিয়ে বা কেউ ফিশ দিয়ে। তো সয়াটা যেভাবে রান্না করা হোক না কেন, একটু স্পেশাল করে রান্না করলে অনেক বেশি টেস্ট হয়। তো নিশ্চয় কেউ এভাবে একবার ট্রাই করেননি, যদি ট্রাই করে থাকেন অবশ্যই বলবেন। আমি আজ রান্না করেছি সয়া দিয়ে, আলু দিয়ে, গরুর পায়া দিয়ে। তো এত বেশি টেস্ট হয়েছে, আসলে আমি নিজে অবাক হয়ে গিয়েছি। তো যদি কারো ঠিক এভাবে পছন্দ হয়, একবার রেসিপি দেখে ট্রাই করতে পারেন, সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আর দেখি তো মনে হচ্ছে অনেকটা লোভনীয় হয়েছে। বিসমিল্লাহ রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই স্নেহ মুগ্ধ মামস কিচেন অ্যান্ড ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই যে প্রথমে আমি সয়াগুলোকে একটা বাটিতে নিয়ে নিয়েছি আর দিয়েছি এখানে হাফ টিস্পুন লবণ। তো সয়াটা একটু লবণ দিয়ে গরম পানিতে ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি ফুলে। আর যে বাজে একটা স্মেল আছে, অনেক সময় অনেকের কাছে বাজে মনে হয়, বাট সব কিছুরই আসলে একটা নিজস্ব স্মেল থাকে। এটা আমাদের কাছে অনেকের কাছে ভালো লাগে, অনেকের কাছে ভালো লাগে না। তো এই যে সয়া যে স্মেলটা থাকে সেটা অনেকে পছন্দ করে না, বিধায় অনেকে সয়াটা খেতে পারে না। এই জন্য এখানে আপনি যদি 1 টিস্পুন লবণ দিয়ে দেন, তাহলে সয়াটা খুব সুন্দর ফুলে উঠবে। আর ধুয়ে নেওয়ার কারণে বাজে স্মেলটাও, মানে যে স্মেলটা আছে সেই স্মেলটা থাকবে না। আসলে সরি বাজে না, স্মেলটাও মোটামুটি ভালো হয়ে আছে, হয়তো অনেকের কাছে ভালো লাগে না এতটুকুই। তো এই যে সয়াগুলোকে ঠিক আমি 30 মিনিটের মতো পানিতে ঢেকে রেখেছিলাম। এখন আমি ভালো করে একটা ঝুঁইতে নিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে নিব। যেটা বলছিলাম, আপনি যদি ঠান্ডা পানিতে একটু ধুয়ে নেন, তাহলে সয়াটা থেকে ওই স্মেলটা আসবে না। তাহলে সয়াটা খেতে খুব ভালো লাগে। আর সয়াটা খুবই শক্তিশালী, মানে খুবই ভালো একটা খাবার। অনেকে এখন জানেন, অনেকে সয়াটা অনেকে পছন্দ করে খেতে। তো সয়াটা যেভাবে রান্না করেও আগে বলেছি অনেক টেস্ট হয়, কিন্তু আমার কাছে সয়াটা একটু ভুনা ভুনা করলে অনেক বেশি ভালো লাগে। এই যে সয়াগুলো অনেক গরম বিধায় আমি আসলে মানে চিপে নিতে পারছিলাম না, আর একটু ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করছিলাম। তো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এখন চিপে রসটা ফেলে দিব। চেষ্টা করবেন সয়াতে যাতে কোনো পানি না থাকে, তাহলে কি হয়, সয়াতে যে ফেনা ফেনা একটা পানি বের হয়, ওটা ফেলে দিলে এই সয়াতে সেই গন্ধটাও থাকে না। আর যেহেতু আমি ধুয়েও নিয়েছি, ধুয়ে নিলেও আর ওই গন্ধটা থাকবে না। তাহলে সয়াটা যারা পছন্দ করেন না, তারাও অনেক বেশি পছন্দ করবেন। আর এই তো আমি রান্নার জন্য এখানে বের করেছি ফ্রোজেন টমেটো আর ফ্রোজেন মশলা, যেগুলো আসলে আমি আগে বের করতে ভুলে গিয়েছিলাম। তো এই যে আমার সয়াগুলো চিপে চিপে নিয়ে নিচ্ছি, যাতে একটু পানি না থাকে। তাহলে আপনি যখন সয়াটা ভাজি করেন, তাহলেও খুব সহজে ভাজি হয়ে যায়, আর পানির জন্য বেশিটা দেরি হয় না। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছেন, তারা একটু দাঁড়ান বলতে মানে একটু ওয়েট করুন, একটু ওয়েট করে আমার একটি কথা শুনুন। অবশ্যই আমার চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করেন আর লাইক করবেন। আর ইচ্ছে হলে শেয়ারও করতে পারেন, যদি আপনাদের কোনো প্রিয়জনের সাথে রেসিপিটা শেয়ার করতে ইচ্ছে করে, তারা শেয়ার করতে পারেন। তো অনেক বেশি ভালো লাগবে, অনেক বেশি কৃতজ্ঞ থাকবো যদি বন্ধু হয়ে পাশে থাকেন। যেসব আপু ভাইয়েরা আমাকে বন্ধু করে নিয়েছেন, আপন করে নিয়েছেন, ওনাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভেচ্ছা। তো আমি চাই এবং আমি বলি আল্লাহ পাকের কাছে যে সবাই যাতে সবার মতোই এগিয়ে যেতে পারে, তাহলে অনেক বেশি ভালো লাগে। আর এই যে আমি আলুগুলোকে একটু মোটা করে পিস করে নিয়েছি, কারণ যেহেতু আমি এখানে গরু পায়া দিব, তো আলুগুলো অটোমেটিক সিদ্ধ হয়ে যাবে। এই যে আমি এখানে প্রায় 5 পিসের মতো নিয়েছি গরু পায়া, আর 3টা বড় আছে, 2টো ছোটো আছে। আর এই যে সয়াগুলোকে আমি খুব সুন্দর করে একদম ড্রাই করে নিয়ে নিয়েছি, নিশ্চয়ই দেখে বোঝা যাচ্ছে। তো এখানে আমি সয়া রান্না করার সময় একটি জিনিস চিন্তা করবেন বা চেষ্টা করবেন, সয়াতে তেল পেঁয়াজগুলো একটু বেশি দেওয়ার জন্য। যেহেতু আমরা টেস্টি একটা জিনিস খাবো, তাহলে একটু বেশি দিতে কোনো সমস্যা নাই। কারণ যেহেতু সয়াটা একটা আমার কাছে মনে হয় গরু মাংসের একটা অল্টারনেট হিসেবে অনেক সময় ইউজ করা যায়। যেমন আপনি যে গরু বিরিয়ানি করেন, সেখানে সয়া দিতে পারেন, অনেক টেস্ট হয়। তো এই জন্য মশলাটা একটু বেশি দিলে কোনো সমস্যা না, অনেক টেস্ট হয়। তো এই যে আমি একটু তেল বেশি দিয়েছি এখানে, আর পেঁয়াজটাও বেশি দিয়েছি। অবশ্য পরে তেলটা আমি আবার অ্যাড করে দিই, যেটা আসলে দেখানো হয়নি। আর এখানে গোলমরিচ আর এলাচি দিচ্ছি আমি। তো যদি সম্ভব হয় গোলমরিচ, লং, এলাচি এগুলোকে একটু থেতো করে দিবেন, তাহলে বেশি ভালো হয়। আমি আজকে আর থেতো করে দিলাম না। আর এখানে যেটা দেখছেন একটা আইস কিউব মতো দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আদার কিউব। আমি বলেছিলাম আমি আজকে মশলাগুলো বের করতে ভুলে গিয়েছিলাম। তো
তো প্রায় সবগুলো মশলাই এখন আইস হয়ে আছে। তো যেহেতু তেলের মধ্যে গরম তেল, আশা করি এটা নরম হয়ে যাবে, যদি একটু সময় নেবে। এই যে আমি এখন দিচ্ছি এখানে, এগুলো কিন্তু কিউব, একদম বরফ মধ্যে বোঝা যাচ্ছে। এখানে আছে জিরা পেস্ট, আর আছে এখানে ধনিয়া পেস্ট, আছে রাঁধুনি পেস্ট, আর আছে একটা জয়ফল জয়ত্রী পেস্ট। তো জয়ফল জয়ত্রী দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। যেহেতু আমি আগে ভেবেছিলাম সয়া দিয়ে গরু পায়ে রান্না করব, তো আমি আসলে মশলা করে রেখেছিলাম। কারণ আমি দেখা যাচ্ছে মশলা আগে করে রাখলে রান্নার সময় আর বেশিটা দেরি হয় না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো যেহেতু আমাদের জিরাটা আমার ব্লেন্ডারে আসলে এতটা পেস্ট করে করা হয় না, তো এই জন্য আমি হেল্পিং হ্যান্ড দিয়ে পিষে নিয়েছিলাম। আর জয়ফল জয়ত্রী নিশ্চয়ই আমার ব্লেন্ডারে হয় না, আসলে গুঁড়া পাউডার থেকে পেস্ট করে দিলে বেশি রান্না টেস্ট হয়। সবাই এটা, অনেকে সবাই জানেন, আমি অবশ্য জানি, সব আপু ভাইরা জানেন যে যেটা হাতে পিষা হয় সেই মশলার টেস্টটা অনেক বেশি হয়। তা আমি যখন মশলা ভেজে নিচ্ছিলাম, আসলে সব মশলা দিয়ে খুব সুন্দর ফ্লেভার আসছিল, আর একটা ভাজা ভাজা ফ্লেভার সত্যি ভালো লাগে। নিশ্চয়ই খেয়াল করছেন আমি এখানে হলুদি গুঁড়ো, মরিচি গুঁড়ো কিছুই দিইনি। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদি গুঁড়ো, আর দিব 1.5 টিস্পুন মরিচি গুঁড়ো। যেহেতু এখানে একটা আলু আছে, ছয় আছে, একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে, এই জন্য 1.5 টিস্পুন দিয়েছি মরিচি গুঁড়ো। আর এখানে কিন্তু আমি এখনও পর্যন্ত কোনো ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো ইউজ করব না। তো আজকে আপনাদের সাথে অন্য কিছু না, শুধু রান্নাটা শেয়ার করব। হয়তো ভিডিওটা দেখতে দেখতে, মানে রান্না দেখতে দেখতে মনে হতেই পারে যে এখানে কিছু না কিছু শেখার আছে, হয়তো বা কিছু ভালোও লাগতে পারে। এই জন্য একটু কষ্ট করে ধৈর্য ধরে রেসিপিটা দেখবেন, আর ফুল রেসিপি দেখার চেষ্টা করবেন। কারণ ফুল রেসিপি দেখলে অনেক কিছু জানতে পারবেন, বা স্টেপ বাই স্টেপ আমি কীভাবে রান্নাটা করেছি। কারণ সবার রান্নার নিজস্ব একটা স্বতন্ত্র পার্থক্য আছে, কারণ সবাই একই স্টাইল রান্না আসলে করে না, সবার রান্নার একটা নিজের স্টাইল আছে, এটাই বুঝতে চাচ্ছি। তো আমার রান্নাটা দেখলে বুঝতে পারবেন ঠিক কীভাবে আমি করছিলাম। তো যখন মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়েছে আর তেলটা উপরে চলে আসছে, তখন আমি পায়েগুলো দিয়ে দিব। যদিও সবাই জানেন পায়েগুলো সিদ্ধ হতে অনেক সময় লাগে, যেহেতু আমার অনেক সময় লেগেছে। কারণ যদি পায়েটা আপনার প্রপারলি সিদ্ধ না হয়, বা একদম নরম একটা তুলতুলে ভাব না আসে, তাহলে কিন্তু একদম টেস্ট লাগবে না। তো এই জন্য আমি প্রায় এখানে অনেকগুলো পানি দিয়েছি, প্রায় আমি দুবারে পানি দিয়েছিলাম, একদম পাতিলটা টুপটুপ করে। কারণ প্রথমবার পানি দেওয়ার পরও আমার সিদ্ধ হচ্ছিল না, তখন অনেকটা হার্ড ছিল। তো আমি একবার পানি শুকিয়ে যাওয়ার পরে আর একবার পানি দিয়েছিলাম। তো এই যে আমি এখন সম্পূর্ণ পাতিলটা ভর্তি করে পানি দিয়ে দেবো। আসলে পায়ার তো আসলে মূল টেস্ট হচ্ছে যে কি একটা নরম তুলতুলে ভাব থাকবে, যেটা মানে হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যাবে। তা না হলে আসলে খাসির পায়া হোক আর গরুর পায়া হোক, ততটা টেস্ট বা ভালো লাগে না। তো এই যে আমি পানি দিয়ে দিচ্ছি বেশি করে, দিয়ে একটু নেড়ে দিচ্ছিলাম, যাতে মশলাটা নিচে না লেগে গেলেও উঠে আসে। তো যদিও মশলাটা আমার লেগে আসেনি, কারণ অনবরত আমি নেড়েছিলাম। আর মশলাটা যদি একটু পুড়েও যায়, তাহলে ভাববেন রান্নার টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো মশলাটার জন্য একটু চেষ্টা করবেন মশলাটা যেন না পুড়ে যায়। যখন আমার একদম দেখতে বোঝা যাচ্ছে, নিশ্চয়ই বুঝতে পেরেছেন পায়েগুলো অনেকটা সিদ্ধ হয়ে আসছে এবং অনেকটা তেল উঠে আসছে। আমি কিন্তু এখনও কোনো তেল অ্যাড করিনি, আগে যে তেলটুকু ছিল সেটা দিয়ে আছে। তো আমার কাছে মনে হচ্ছিলো আর একটু নরম হলে হয়ে যাবে, কিন্তু যখন আলু দেওয়ার পরে বা সয়া দেওয়ার পরে এখনও রান্নার অনেক প্রসেসিং বাকি আছে, আশা করি সবই নরম হয়ে যাবে। তো এই তেলের মধ্যে আমি আলুগুলোকে ধুয়ে দিয়ে দিব। আমি আলুগুলো এতক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, আর আলুগুলো যদি পানিতে ভিজে না রাখেন তাহলে আলুগুলো একদম কালো হয়ে যায়, আর আলুগুলো যদি পানিতে ভিজে রাখেন তাহলে আলুগুলো অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়। এই টিপসটা অনেকে একবার চেষ্টা করে দেখবেন, একদম মিলে যাবে। আলুগুলো যদি আপনি পানিতে ভিজে রাখেন তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়। এই যে আমি সবগুলো আলু দিয়ে দিব। আর আলু ছাড়া আসলে যেটা রান্না করেন টেস্টটা কম হয়, কারণ গরু মাংসের সাথেও যেটা আলুটা যেমন ভালো লাগে, পায়ের সাথেও আলুটা খুব বেশি ভালো লাগে, অনেক টেস্ট হয়েছিল। তো আমি এর জন্য আলুটা বেশি দিয়েছি, কারণ আমার আবার একজন ছোট ছেলে, ও সয়া পছন্দ করে না, কিন্তু ও আলুটা খুব বেশি পছন্দ করে গরু মাংসের সাথে দিলে, বাট অন্য কিছুর সাথে না। তো বাচ্চাদের রান্না করার সময় তো আমাদের বাচ্চাদের রুচি ব্যাপারটাও মাথায় রাখতে হয়, কারণ কোন বাচ্চা কী পছন্দ করে, কোন বাচ্চা কী পছন্দ করে না, সেটা চিন্তা করে রান্না করতে হয়। তা আর অনেক সময় পুষ্টি জাতীয় জিনিসও রান্না করতে হয়, যেটা ওরা না পছন্দ না করলে খেতে হয়। এই যে বলছিলাম যে আমি অফ ক্যামেরায় খুব ভালো করে নেড়ে পানি দিয়ে দিয়েছি, কারণ আলু সিদ্ধ হবে, আর পায়াটা মনে হচ্ছে আটটু সিদ্ধ হওয়া দরকার ছিল। তো এখন যখন আমার আলুটা একদম সিদ্ধ হয়ে গিয়েছিলো, তখন আমি সয়া দিয়ে দিয়েছি।
তো নিশ্চয়ই সব বুঝতে পারছেন কীভাবে রান্নাটা করেছি। আমি প্রায় তো সবই দেখানো হয়েছে। এখন ভালো করে সয়াটা নেড়েচেড়ে যখন একদম মাখা মাখা ভুনা হয়ে আসবে ঠিক তখন আমি নামিয়ে নেব। এই তো আমি এখানে নামিয়ে নিলাম। আমার রেসিপির ফাইনাল লুকটা দেখে বোঝা যাচ্ছে কতটা ভালো হয়েছে। তো ছেলে দেখিয়ে দিচ্ছিল কিন্তু এত বেশি গরম ছিল ও দেখাতে পারছিল না। যেমন আলুটা একদম নরম হয়েছে, সয়াটাও নরম হয়েছে, আর আমার পায়াটাও একদম নরম তুলতুলে হয়েছে, যেটা আমি চাচ্ছিলাম আসলে। আর অনেক বেশি খেতে টেস্ট হয়েছে। আপনারা সবাই একবার হলে বাসায় ট্রাই করতে পারেন। তো এই রেসিপির সাথে যদি থাকে কাঁচা পেঁয়াজ আর বোম্বাই মরিচ তাহলে তো আর কিছুই লাগে না। যদিও ছিল আচার আর থাকে এখানে শশা, তাহলে সবাই বুঝতে পারছেন কেমন লাগবে টেস্টি। আর এটার সাথে রুটি বা নান যে কোনো খেতে খুব ভালো লাগে। তো আমরা দুপুর খেয়ে নিচ্ছি আর বিকেল ভাবছি এটার সাথে আমরা রুটি বানিয়ে খেয়ে নেবো, তাহলে সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো ছেলে দেখিয়ে দিচ্ছে যেহেতু গরমের জন্য পারছিল না, সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই সবার জন্য দোয়া করবেন আর সবাই সবার পাশে থাকবেন, এই একটা অনুরোধ করব সবাইকে। আমি সবসময় বলে থাকি আসলে সবাই সবার পাশে থাকলে সবাই এগিয়ে যেতে পারে বা পারবেন, এর জন্য এই কথাটা বলা। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আর সবাই আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।